বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের রব, আমরা কিয়ামতের মাঠে উঠেছি, তুমি আমাদেরকে নূর দিয়েছো। যারা নূর পাবে ওরাই বলবে ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা, আমাদের নূরগুলোকে আরো জ্যোতি বাড়িয়ে পরিপূর্ণ করে দাও, আমরা যেন আরো জ্যোতি পেয়ে যাই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, এটা তো আপনি পারবেন, আমাদের নূরের জ্যোতি বাড়িয়ে দেন। এটা আজকে বিষয় নেই, আমি শর্টে ছেড়ে নিলাম। যারা নামাজ পড়বে তারা আলো পাবে কিয়ামতের দিন, যারা নামাজ পড়বে না আঁধারে ঘুর 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 করবে, আর ওই অবস্থাতে কিয়ামতের আযাব শাস্তি শুরু হবে। যেহেতু জাহান্নামের আগুনের কালার হলো কালো, এত কালো দিনকে আঁধার করে দিবে, সেই অবস্থাতে তাদেরকে জাহান্নামে ভরা হবে। এবার যেটা বাইয়েনা, নবীজি বলছেন ওয়াল কালামুল্লাহ, ওয়াল কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা হলো বুরহানুন, দলিল। আল্লাহর কথা হলো দলিল, আর আমার সলাত হলো নূর, আল্লাহর কথা হলো দলিল। আর আল্লাহ কোরআনের নাম দিয়েছেন বাইয়িনা, বাইয়িনা মানে হচ্ছে দলিল। এই যে সভাপতি সাহেব বসে আছেন, আমার মহব্বতের মানুষ, এই জমিটা নিয়ে ওনার সাথে আমার ঝামেলা, বুঝবেন কিন্তু উদাহরণটা। ওনার দাবি জমি আমার, আমার দাবি জমি আমার, এই দাগ আমার, আপনাকে ঘর করতে দিব না, আমি ঘর বানাবো। ও বলছে ছাড়ো, এই জায়গা আমার। গায়ের 10কে ডেকেছি, শিক্ষিত লোককে ডেকেছি, আলেম ওলামাদের ডেকেছি, দিনের জ্ঞান যাদের আছে ডেকেছি, যারা বিচার করতে পারবে তাদেরকে ডেকেছি। 10-20টা লোক এসে বসলো, মসজিদে বিচার হচ্ছে। মুসলিমদের আদালত হচ্ছে মসজিদ, রসুলের জামানায় বিচার হতো মসজিদে, মসজিদে বিচার হচ্ছে। আমরা দুজন আসলাম, গোটা গায়ের লোক বসে ফার্স্ট শব্দ মুখ থেকে কি ব্যবহার করবে? দলিল দাও। আমাকেও বলবে দলিল দাও, ওনাকেও বলবে দলিল দাও। ওই জায়গাটা যে তোমার, এর দলিল দাও। যে দলিল প্রমাণ দিতে পারবে জায়গা তার হয়ে যাবে, জায়গা তার হয়ে যাবে। এখন আপনি বলছেন আমি মুসলমান, জায়গার দাবি লয়, মুসলমানের দাবি। আর আমি বলছি আমি মুসলমান, আল্লাহ বলছে দলিল দে। তোর চলাতে উঠাতে বসাতে আমি কোরআনের দলিল নিব। যদি দলিল মিলে যায় তুই মুসলমান, আর দলিল যদি না মিলে তুই মুসলমান লস। কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল। আমি খাবো কেমন করে? কোরআন যেমন করে বলেছে। বলে কোরআনে তো খাওয়ার কথা নাই, কোরআনে যতগুলি কথা আছে একটা কথা আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি যে নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি ওকে দেখে তোমরা চলবে, ওর দেওয়া তরিকাকে গ্রহণ করে নেবে। তাহলে আমার দলিল হয়ে গেল কোরআন
কোরআন আমাকে রসুলকে লক্ষ্য করতে বলেছে। তাহলে আমার খাওয়া হবে রসুলের মতো, আমার বসা হবে রসুলের মতো, আমার শোয়াটা হবে রসুলের মতো, পেশাব পায়খানা হবে রসুলের মতো, আমার নামাজ হবে রসুলের মতো, আমার রোজা হবে রসুলের মতো। এ টু জেড যেমন 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 কোরআন বলেছে আমি ওই দলিলটা আমি দেখে চলবো, তবেই আমি মুসলমান। কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন হলো কবরে নাজাতের দলিল, কোরআন হলো হাসরে বেঁচে যাওয়ার দলিল, কোরআন হলো পুলসেরাতে পার হওয়ার দলিল। কোরআন একবারে জান্নাতে গিয়ে আপনার জায়গাটা দেখিয়ে দিয়ে তবেই ছুটি পাবে। কোরআন হলো জান্নাতের দখলের দলিল। আপনি ভেবেছেন কোরআনটা খালি সুর করে পড়ার লেগে এসেছে? জি, ওই যে ছেলেগুলা কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ জান্নাতে বলবে তেলাওয়াত করো, চলো তুমি যত দূর চলবে তেলাওয়াত করবে তত দূর তোমার জায়গা। তেলাওয়াত করো, উপর দিকে উঠো, যত সিঁড়ি উঠবে তেলাওয়াত করতে করতে তোমার তত তলার জায়গা। মাঝে একটা কথা বলবো, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়। 2 মিনিট টাইম যাবে আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিচ্ছি। সেটা কি? আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি আর আমার বিবি মিলে একটা বাচ্চা হয়েছে, সকলের ঘরে ওরকম সোনামানিক আল্লাহ দিয়েছেন, সকলের ঘরে দিয়েছেন আল্লাহ সোনামানিক। আর ওই সোনা মানিকটাকে, সোনার চাঁদটাকে মাঝে শুইয়ে দিয়ে স্বামী স্ত্রীতে গল্প করছে, একে মিশনে দিব, ইংরেজি পড়াবো, ডাক্তার করব। বন্ধুরে আমার, তুমি ডাক্তার করো, আজরাইল এলে ডাক্তারি শেষ, মাস্টার করো, আজরাইল এলে মাস্টারি শেষ, উকিল করো, আজরাইল এলে ওকালতি শেষ, জজ বানাও, আজরাইল এলে জজগিরি শেষ, আইএসআই অফিসার বানাও, আজরাইল এলে ওর সমস্ত কাজ শেষ। ওকে বানাও, যা বানাবে পৃথিবীতে তুমি স্কুল কলেজে দিয়ে, যেদিন আজরাইল আসবে ওর কাজ শেষ হয়ে যাবে। ও অন্ধ হয়ে যাবে, ও বোবা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। যেমন মূর্খ তুমি, ওই রকম তোমার ছেলেটা নিরেট মূর্খ হয়ে যাবে। আর যদি কোরআনের হাফেজ বানাও, 4টাকে যে বানালো ওর বাবারা, তাহলে ওদের বাবার কি হবে? বিশ্বনবী বলছেন ওদের মাকে আব্বাকে কিয়ামতের মাঠে মতির মিম্বারে বসিয়ে দেয়া হবে। সারা হাসরবাসী দেখবে আর বলবে ওই মেয়েটা আর ওই ছেলেটা, ওদের 2 জনার মিলে বাচ্চাটা কোরআনের হাফেজ। হাফেজের মা আর হাফেজের আব্বা মতির মিম্বারে বসে থাকবে। তার মানে আলেম বানান, হাফেজ বানান, আজরাইল আসবে, নতুন একটা উদ্যম জীবন ফিরে পাবে, যে জীবনটা আবাদান আবাদান জীবন। এই জন্য কোরআনকে দলিল বলা হয়েছে। দলিল যদি সঙ্গে না থাকে আপনি জান্নাতে কেমন করে যাবেন? যে কোনো কাজ করবেন, ছোট ক্ষুদ্র কাজ, বিরাট কাজ, ছোট ক্ষুদ্র কাজ। ক্ষুদ্র বলতে একটু বুঝাই, বুঝানোর অনুসূচনাটা দিই। একটা মুড়ি পড়ে আছে ভালো জায়গায়, খাওয়া যাবে। এই মুড়িটাকে ধরেছেন, এমনি করে ধরে দাঁত দিয়ে কাটতে যেছেন, এমনি করে। কত ছোট কাজ, কাটতে জি আর পারলেন না। মুড়িটা কাটতে কেন? বাঁ হাতে আছে, আর কাটতে পারছেন না, বাঁ হাতে আছে। আমার রসুল বাঁ হাতে খাওয়া হারাম করে দিয়েছে, ডান হাতে নেন, এবার কেটে খেলেন, হয়ে গেল। এটাই দলিল আপনার। আপনি কত দামি যে আপনার একটা মুড়িতে দলিল চলে আসছে। জি, আমি সব জায়গায় উদাহরণ দিই, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। আজকের পৃথিবীতে ব্র্যান্ডেড কোম্পানির মাল, চালু কোম্পানির মাল, 2 রকম কোম্পানি আছে।
একটা রাস্তাঘাটে ফুটপাতে মাল বিক্রি হচ্ছে, আর একটা ব্র্যান্ড কোম্পানির মাল বিক্রি হচ্ছে। টাটা কোম্পানির একটা মনোগ্রাম আছে, স্ট্যাম্প আছে, এরকম গোল, অতি টি টি লেখা আছে, টাটা লেখা আছে, বোঝা যায়। তো এই মনোগ্রামটা ওর আছে, স্ট্যাম্প। একটা ট্রাক কিনবেন তো ওটা দেখতে পাবেন, বাস কিনবেন ওটা দেখতে পাবেন, ট্যাক্সি কিনবেন ওটা দেখতে পাবেন, টাটার মারুতি কিনবেন ওটা দেখতে পাবেন। ছোট জায়গায় চলে যান, একটা কোদাল কিনবেন টাটার, ওটা দেখতে পাবেন। ছোট্ট একটা দয়লে কিনবেন টাটার, ওইটা দেখতে পাবেন। যদি টাটার ছুঁচ কিনেন তাও ওই স্ট্যাম্পটা আপনাকে দূরবীন দিয়ে দেখতে হবে, ওইটা লাগানো আছে। ওটা এমন একটা ব্র্যান্ডেড কোম্পানি, ওর সমস্ত মালের পেছনে স্ট্যাম্প আছে। কথা বোঝাতে পারলাম? আপনারা একটু হ্যাঁ না দেন, কথা বোঝাতে পারলাম? তো পৃথিবীতে যত জাতি আছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, শিখ, এইভাবে কত জাতি, আর কত বলবো, ইহুদি, নাসারা, শুধু মুসলিম ছাড়া, মুসলিম ছাড়া আর কারো দলিল নেই। ও কেমন করে পেশাব করবে দলিল নেই। মন গেল দাঁড়িয়ে চচ্চর করে মুতে লিলা, মন গেল গায়ে মুতে লিলা, ওদের দলিলই নেই। আর মুসলমান এত ব্র্যান্ডেড, ধার্মিক, এরা এত দামি, এদের একটা মুড়ি চাবা থেকে দলিল আছে। এই দেখেন আমার এখানে আছে পানি, বলেন এটা তো পানি, ভালো পানি, হালাল পানি, পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? সবাই বলেন পারবো তো? আমি যদি এখন মন যাই পানি খাবো, আপনারা একটু হানা বলেন, পারবো কি পারবো না? পারবো। এই পানিটা খেতে পারবো আমাকে পিয়াস লাগলে। এই পানিটা যদি পিয়াস লাগে এখন খেতে পারবো না, কেন? বাঁ হাতে চলে গেছে। এক গ্লাস পানি, শুধুমাত্র এক গ্লাস পানিতে রসুল 6 বার কথা বলছেন, একবার নয়। কত দামি ব্র্যান্ডেড কোম্পানি আমরা। নবীজি বলছেন প্রথমে তুমি দেখে খাও, 2 নম্বরে তুমি বসে পান করো, 3 নম্বরে তুমি 3 শ্বাসে পান করো, 4 নম্বরে বিসমিল্লাহ বলে পান করো, 5 নম্বরে তুমি আলহামদুলিল্লাহ বলে পান করো, 6 নম্বরে তুমি ডান হাতে পান করো। তার মানে এক গ্লাস পানিতে আমার 6খানা দলিল রয়েছে। আমি এত দামি আমার ধর্ম। শুধু তাই নয়, আপনি বাথরুমে যাবেন, আপনার পেছনে পেছনে দলিল পৌঁছে যাবে। বাঁ পা আগে ঢুকবে, ডান পা আগে বের হবে, এই দোয়া পড়বে। কাপড় কখন উঠাবে, কতটা টাইমে তুমি কাপড়টাকে খালি করবে, কতটা টাইমে তুমি কাপড়কে ঢাকবে, কিভাবে তুমি তাহারত হবে। পায়খানার ভিতরে রসুলের ক্লাস ঢুকে গেছে, পেশাবখানাতে রসুলের ক্লাস ঢুকে গেছে। এখন নিবিড় পৃথিবীর কেউ নাই, আমি আর আমার বিবি বিছানায় শুয়ে আছি, ওখানেও রসুলের দলিল ঢুকে গেছে। বিবিকে কেমন করে ব্যবহার করবে, স্বামীর কাছে তুমি কিভাবে যাবে, তারপরে গোসল কেমন ভাবে হবে, হালাল কিভাবে হবে, পাক কিভাবে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এর জন্যই তোদের কাছে আমি বাইয়িনা পাঠিয়ে দিয়েছি রে। আমার কোরআনের নাম হলো বাইয়িনা। এই দলিলকে ফলো করে 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 তোদেরকে চলতে হবে। যার জীবনে দলিল নাই তার কোনো মূল্য নেই। দলিলকে ফলো করে চলতে হবে। মুসলমান থুতু ফেলবে যে তাও দলিল আছে, জুতা পরবে তাও দলিল আছে। আমি ছোটগুলো বলছি, নামাজের তো আছেই, আল্লাহ আকবার থেকে সালাম ফিরা পর্যন্ত হাজার কথা, বড়গুলো আমি বলছি না। তাহলে চোখকে কি করতে হবে, মাথাকে কি করতে হবে, আমি কেমন করে চোখকে ব্যবহার করব, মাথাকে ব্যবহার করব, আমি কোথা দাঁড়াবো না দাঁড়াবো, আমি কি করব না করব, আমাকে কোরআন দলিল দিতে রয়েছে। আমাকে সেই দলিল অনুসারে নিজের জিন্দেগি বাসার করতে হবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা
মিনহা ওয়া মা বাতান। কোরআন বলছে রে মুসলমান, তোকে আমি সব জায়গায় দেখব ঠিক আছে, কিন্তু যে জায়গাতে প্রকাশ্য দিবালোকে কাবিরা গোনা চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, বোর্ড চলছে, যেখানে সুদ চলছে, যেখানে মদ চলছে, বেশ্যারা যেখানে আছে, রান্ডিগিরি চলছে, বেশ্যাগিরি চলছে, লুচ্চামো চলছে, আমি যেন তোর পা দুটি ওই জায়গায় না দেখতে পাই যে তুই দাঁড়িয়ে আছিস। আল্লাহ বলেনি যে জুয়া খেলবি না, আল্লাহ বলছে না যে তাস খেলবি না, লুডো খেলবি না, দাবা খেলবি না, বরং বলছেন ওই জিনিসগুলো যে সীমানাতে হচ্ছে, যেখানে প্রকাশ্যে শিরকের কাজ চলছে, হে আমার গোলাম, আমি তোদেরকে ওই জায়গায় দেখতে চাইছি না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, তোর পা ওখানে কোনোদিন যাবে না যেখানে গোপনে কিংবা প্রকাশ্য আল্লাহর কাবিরা নাফরমানি চলছে, কাবিরা গুনাহতে মানুষ মেতে আছে। কিসের দলিল নেবেন? কিসের দলিল নেবেন? জি, সব জিনিসের দলিল বর্ণনা করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সব জিনিসের দলিল। বুড়িয়ে গেছি দিয়ে কিছু মনে থাকছে না ওবাইদুর রহমান, আসলে এবার মরার দিন এসে গেছে। জি, এবার চলেন জীবটা কি করব। আল্লাহু আকবার। এইদিকে যেন হারাম না ঢুকে, প্রথম কথা হারাম না ঢুকে। আল্লাহ কসম খেয়েছে এটাতে, অন্যগুলোতে তো কসম খায়নি। দেখেন সেই দিনে কসমগুলো খেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دثاها। জি, আপনাদের মাদ্রাসার শিক্ষক আমাকে বলছে একটা মিষ্টি খেলেন, আমি ওকে বললাম খাবো না। না, খান খান খান, সুগার রে ভাই, শরীর খুব খারাপ, মিষ্টি খাবো না। না, খান খান খান। কোন বিয়াদব রে, সুগার বলছি তা খান, এটা সব থেকে দামি মিষ্টি, তোর নাকে কিলাই দামি মিষ্টি, খান খান খান। এবার আমি রেগে গেছি, মানুষ তো, রেগে গিয়ে ওকে বলছি আল্লাহর কসম খাবো না। মানুষ কখন কসম খায়? যখন রেগে যায়। আল্লাহর কসম আমি খাবো না, লোকটা বুঝে নিল খাবে না। এখন আপনাদের সভাপতি সাহেব আমাকে বলছে, হাজি মৌলানা আপনি বলে গাজলে কার পকেটে টাকা চুরি করেছেন, এটা আরো পেস্টিজ চলে গেছে। তখন আমি ওনাকে বলছি আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এটা ভুল বললেন, মিথ্যা বললেন, আমি এ কাজ করিনি। প্রথমটা একবার কসম খেলাম, আর দ্বিতীয়টা 11 বার কসম খেলাম। কেন? এটা আমার প্রেস্টিজ আর ব্যাপার আছে, তার জন্য কসমটা আমি বেশি করে করলাম, যে মানুষ বুঝে নেবে এ কাজ ওর দ্বারা হতে পারে না। তাছাড়া এতগুলো কসম কেন করবে? তার মানে গুরুত্ব যত বেশি হয় কসম তত ঘন হয়ে যায়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে 11টি কসম করে বলছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আমি 11 বার কসম করছি, আমি আল্লাহ যদি একবার বলি যতটা ওজন হবে, আমি লাখবার বললেও অতটা ওজন
হবে। আমি 10 বার বললেও অতটা ওজন হবে। আল্লাহকে কোনো কথা দুবার বলার দরকার নাই, আমাদের জন্য একবার বললেই যথেষ্ট। তবে আল্লাহ 11 বার কসম খেলেন কেন? মানে আমাদের অভ্যাস আছে কসমের কথাগুলো বেশি গুরুত্ব দিই, আমাদের গুরুত্বের দিকে তাকে আল্লাহ 11 বার কসম খেয়ে বলছেন। বলছে তো বলছে ছোট কথা, বড় কথা লয়। কি কথা বলছে বেটি রে? আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এই কথাটা বলার জন্য এতগুলি কসম খেয়েছেন। তাহলে আমাদেরকে আজকে দেওয়ানির ময়দানে ওই কসমটাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন যে পাক আছে বেঁচে যাবে, যে না পাক আছে ফেঁসে যাবে। যে পাক আছে সে কি হবে? বেঁচে যাবে। যে না পাক আছে ফেঁসে যাবে। ভালো কথা, ভালো কথা জি। পাক আর না পাক, তাহলে আর জলসা শুনতে হবে না। উঠে মেরে দেন তো নদীতে, আর সাবান নিলেন, কুচলে কুচলে ময়লা গলা তুলেন, সাফ হবো। আল্লাহ বলেছে বেঁচে যাবে, আল্লাহ বলেছে বেঁচে যাবে মানে জান্নাত যাবে, ফেঁসে যাবে মানে জাহান্নাম যাবে। তা আমি জান্নাত যাব পাক হয়। মা বোনেরা গোসলখানায় ঢুকে যান আর গোটা গায়ের ময়লাকে কুচলে তুলে পাক হয়ে যান, জান্নাত চলে যাবে। ওইটা বলেনি, ওইটা বলেনি। ফেঁসে যাওয়া বেঁচে যাওয়ার ব্যাখ্যাটা শুনতে হবে। বেঁচে যাওয়া আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে পাক থাকবে সে বেঁচে যাবে, তাহলে আমাকে বড় পবিত্রটা হওয়া শিখিয়ে দেন, আমি ছোটখাটো পাক হব না। বিশ্বনবী বললেন, আয়েশা রে, প্রথম নম্বর পাক হচ্ছে তুমি হালাল খাও। কেন বললেন? আমার গায়ে এই জামাতে যদি কুকুরের পেশাব লেগে যায়, শুকরের পায়খানা বাইদি বাই লেগে যায়, আমার গায়ে যদি নোংরা জিনিস লেগে যায়, এখনই সাবান দিয়ে ধুয়ে দিব, পাক হয়ে যাবে। আবার আমি এই জামাটা পরে নামাজে দাঁড়াবো, জুমার খুতবা দিব, অসুবিধা হবে না। কিন্তু যদি আমি হারাম খেয়ে নি, এই হারাম খাওয়ার কারণে ওই খাবার থেকে আমার রক্ত হবে, মাংস হবে, হাড্ডি হবে, আমার শরীরে ক্যালসিয়াম হবে, পটাশিয়াম হবে, যত কিছু দরকার সব হবে। ওতে আমার শরীরটা ধীরে 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 বড় হবে। কিন্তু এটাকে 7টা সমুদ্রের পানিতে যদি ডোবানো হয়, এই নাপাকটা ছাড়বে না, এই ময়লাটা ছাড়বে না, সাবান দিয়েও ছাড়ানো যাবে না। এই ময়লাটা পরিষ্কার হওয়ার একটাই রাস্তা আছে, সোনা থেকে খাদ বের করার যেমন একটা রাস্তা, ওকে আগুনে এসিডে দিতে হবে, তবেই সোনা থেকে খাদ আলাদা হবে। আর ওই লোকটা যে হারামখোর, গুল গোরাকুর জর্দা বিড়ি খৈনি তামাক মদ জুয়ো তাস লুডু দাবা সুদ মদ জুয়ারি, পৃথিবীর যত হারাম আছে, যে হলাদ দিয়ে ভরে দিয়েছে, ওর শরীরে মাংসগুলো নষ্ট হয়ে গেছে, হাড় হাড্ডি নষ্ট হয়ে গেছে। তাহলে এই সোনা থেকে খাদ বের করার রাস্তাটা কি? 7 সমুদ্র পানি পারবে না, গোটা দুনিয়ার পানি পারবে না, গোটা দুনিয়ার সাবান দিলেও ধোয়া যাবে না। ওর একটাই রাস্তা আছে, জাহান্নামের আগুন, আগুনে দিলে তবেই খাদটা পুড়ে শেষ হবে। অতএব তুমি যদি পাক হতে যাও, সমস্ত হারাম থেকে বাঁচো। আর যে না পাক থাকবে ফেঁসে যাবে। ফেঁসে যাওয়ার মানে কি? এখন যদি একটা ডাম্পার ফেঁসে যায় রাস্তার গায়ে, তা একটা ট্রাক এসে তুলে নেবে, আর একটা ডাম্পার ওকে টোচেন করে টেনে তুলে দেবে, কিংবা জিসিবি দিয়ে আর কিছু দিয়ে ক্রেন দিয়ে তুলে নেবে। আমার গাড়িটা যদি রাস্তায় ফেঁসে যায়, ছেলেরা বলবে চল চল মৌলানার গাড়ি
গাড়িটাকে ঠেলে তুলে দিই, রাস্তায় তুলে দিবে। একজন বিপদে পড়লে আর 5 জনের সাহায্যের হাত যাবে। কিন্তু যেদিন আপনি আমি ফেসে যাব, এমন একটা দিন, একটা নেকির জন্য ফেসে গেলে লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কোনো আত্মা কারো উপকার করবে না। এমন একটা দিন হবে রে, ওই দিন যে ফাঁসবে সেই মরবে, ওকে তুলে উদ্ধার করার কেউ থাকবে না। তাই আল্লাহ বলছেন জবানকে তুমি সামালো, একদিকে হারাম খাওয়া থেকে বাঁচো, আর একদিকে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, জবান দিয়ে তুমি নোংরা কথা বলে, খারাপ কথা বলে জবানকে ভারী করো না। ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন কথা বলবে ইনসাফ করে মেপে, অন্যায় থেকে বেঁচে কথা বলবে, ভালো কথা বলবে, ফাহিশা কথা বলবে না। তাহলে তোমার জবানের দলিল পাওয়া গেল। চোখের দলিল আছে? হ্যাঁ আছে, চোখের দলিল আছে। আল্লাহ সূরা নূরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযুনা মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম, আর মেয়েদেরকে বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুযযুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না। এ পৃথিবীর যুবকের দল ও পুরুষের দল, তোমরা নজরকে নিচে করো এবং তোমাদের সরঙ্গা যেটা রয়েছে, যে জিনিসটা স্ত্রীর সঙ্গে ব্যবহার করা যাবে, ওই জিনিসটাকে তুমি হেফাজত করো, হারাম মহিলার সঙ্গে ব্যবহার করিও না। মেয়েদেরকে বলছে কুল্লিল মুমিনাতি ইয়াগুযযুনা মিন আবসারিহিন্না, তুমি নজরকে নিচে করে চলো, নজর ওপর করিও না। তোমার নজরে রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি। মেয়েরা জিনা ব্যভিচার পৃথিবীতে যত হয়, ব্যভিচারে মেয়েরা আগে দোষী। কোরআন বলেছেন পৃথিবীর বিচার হচ্ছে ছেলেটাকে ধরে মার, মেয়েটাকে ছেড়ে দে। মেয়েটার কোনো বিচার হয় না, মেয়ে মানুষ মানে সব পার পেয়ে গেল। কিন্তু আমার আল্লাহর কালাম পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, মেয়েরা আগে দোষী, তবে ছেলেরা দোষী। মেয়েরা কেন দোষী? যতদিন পর্যন্ত মেয়েরা সমর্থন না বুঝাবে, যতদিন মৌনভাবে হোক, অঙ্গভঙ্গিতে হোক, নিজের সমর্থনটাকে না বুঝাবে, অতদিন কোনো পুরুষ ওর সতীত্ব নষ্ট করতে পারবে না। অতএব আল্লাহ বলছেন নজর নিচে করে চলো। আর মেয়েদেরকে বলছে তোরা মাথাটা কেমন করে ঢাকবি, ওই দলিলটা নিয়ে নে। ওই ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, সরঙ্গায়ের হেফাজত করো। উর্মিটাকে ভুরুর ওপর দিয়ে, মাথা দিয়ে নিয়ে নাকের ওপর দিয়ে নাও, তোমার জামার কলারটাও পর্যন্ত কাউকে দেখাবে না। এখন আমি সূরাটাতে ঢুকিনি, বাইয়ে না কি এইটা বোঝাছি। এরা উঠছে কেন গো? না, ও বাকিটা জানে। আর বাকি যা বলবো বলে জানে, তার শুনে কি করবে? ভাইরা আমার, দলিল নাই এরকম জায়গা আমাদের নাই, কটা দেখালাম মাত্র। তাহলে কোরআনকে সাথে করে নিয়ে যেতে হবে, তবেই জান্নাত পাওয়া যাবে। তো ভালো দামি মোমের পাতার ফার্স্ট ক্লাস কোরআন শরীফ কিনেলেন সবাই একটা করে, আর ওসিয়ত করে দেন ছেলেকে, বেটা মরে গেলে কোরআন শরীফটা কাফনে বেঁধে দিও। আমাদের ওখানে এই মুর্শিদাবাদে লালবাগে এক বদমাশ আছে, আল্লাহ এদের যে কি হবে কিয়ামতের মাঠে। পীর সাহেব, ও আবার চিঠি দেয়, চিঠি লিখে দেয়, কাফনে ভরে দেবে, বাস মুনকির নাকির এসে চিঠি পড়ে নেবে, ওকে জান্নাতে বসিয়ে দেবে। ও কবর সাইডে লাগিয়ে দিয়েছে। বাহ, দেখেন কিরকম সিস্টেম। এক সিস্টেম এসেছে ফুরফুরা শরীফ। আবার আমাদের ওইদিকেই ফুরফুরা, ফুরফুর করছে ওরা, খালি কোথা দিবে। এই তো কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে বেটি, কোরআনকে সাথে নিয়ে যেতে হবে। কোরআন আমার দলিল থাকলে আমি নাজাত পেয়ে যাব।
কোরআনকে কি করে সঙ্গে নেব? একটা সাথে নিলেই হলো? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বলবেন, ওয়াজিআ বিন নবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়াজিআ বিন নবিয়্যিনা ওয়াশ শুহাদা। হাসরবাসীরে, তোরা নবীকে সঙ্গে করে নিয়ে আয়, আমল করেছিস এর সাক্ষীটাও নিয়ে আয়। আমি আল্লাহ আজকে তোদের বিচার করব, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি আজকে হক বিচার করব, ওয়াহুম লা ইউজলামুন। হাসরবাসীরে, আমি কারো উপরে জুলুম করব না। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়াহুম লা ইউজলামুন। নবীকে আনতে বলেছে আর সাক্ষী আনতে বলেছে। একজন হেঁটে দিলে, জাহান্নামীদের কথা বলছি না এখানে, ওরা তো কিছুই খুঁজে পাবে না কিয়ামতের মাঠে। নবী কোথা দূরে থাক, জাহান্নামীদেরকে বাদ দিয়ে বলছে একবারে জান্নাতি লোক একাই চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার আমলনামাটা দেন। আল্লাহ বলবে, আমার এলানটা শুনিসনি? আমি যে বললাম নবীকে সাথে করে নিয়ে আয় আর সাক্ষী নিয়ে আয়। জান্নাতি বলবে, আল্লাহ আপনি হলেন কাদির, কুদরতে ভরপুর, আপনার কাছে সমস্ত জিনিস আছে, আপনি একবার তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে করে এনেছি না আনি নাই। তার মানে, ও আল্লাহ, আপনি যে নবীকে সঙ্গে করে ডেকেছেন, তো আমি তো আপনার নবীকে সাথে করে নিয়ে এসেছি। এটা আমার নবী। আমি ডান হাতে পানি পেন করেছি, আমি রসুলের মতো খেয়েছি, রসুলের মতো পেশাব পায়খানায় গিয়েছি। মা বোনেরা বলবে, নবীজির মতো করে নামাজ পড়েছি। একবার আমার দিকে তাকালে আল্লাহ আপনি বুঝতে পারবেন নবীকে সঙ্গে এনেছি। এরপর আল্লাহ বলবেন, তোর সাক্ষী কই? তখন ওই লোক বলবে, আল্লাহ সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আমার এই যে জায়গাগুলো নূরে ঝকমক করছে, উজুর জায়গাগুলো, চেহারাগুলো, আমার কপালটা ঠুকে 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 কালো হয়ে গেছে, এখানে নূরের জ্যোতি বের হয়ে যাচ্ছে। এই হাঁটুগুলো আমার কালো হয়ে গেছে, ঘাটা পড়ে গেছে, এগুলো আমার নূরের জ্যোতি বের হচ্ছে, এগুলোই আমার আমলের সাক্ষী। তার মানে আমলের ময়দানে কোরআনকে হাতে পায়ে করে নিয়ে যেতে হবে। আমার হাত, আমার পা, আমার মন, আমার মিজাজ, আমার চোখ, আমার জিভ কোরআনের বাইরে একটা কদম রাখেনি। অতএব আমি কোরআনকে সঙ্গে নিয়ে হাজির হয়েছি। এর জন্য বিশ্বনবী বলছেন, ওয়াল কালামুল্লাহ বুরহানুন, আল্লাহর কালাম তোর জন্য সেই কিয়ামতের মাঠে নাজাতের দলিল হয়ে যাবে। আর তাহলে এটা কবরে বাঁচালো, কিয়ামতে বাঁচালো, পুলসেরাতে বাঁচালো। এবার যখন জান্নাতের চৌকাটায় ঢুকবেন, আল্লাহ বলবেন, গোলাম রে, যে কোরআনকে এত মেনে চলেছো, আমার বাণীকে এত প্রাধান্য দিয়েছো, ওই বাণীটাই তোমার জান্নাতের দলিল। তুমি জান্নাতে কোন জায়গায় থাকবে, তুমি পড়তে থাকো, হাঁটতে থাকো, যত দূর তোমার কোরআন মুখস্থ আছে অতটাই তোমাকে জান্নাত দেওয়া হবে। এর জন্য এর নাম বাইয়ানা। চলেন এবার বাইয়ানা সূরাতে যাই। প্রথমে একটা জিনিস আপনাদেরকে খুব উল্টা লাগবে, এতটা উল্টা লাগবে যে আপনাদের মনে হবে যে আমি নাকি বেলাইনে হয়ে গেছি নাকি। দুটা গ্রুপের নাম বলবো আর আমি এমনি করে ইশারা করে দেখাবো, তিনবার করে বলবো। সূরা বাইয়ানা এবার আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু
কাফারু লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা। কাফের মুশরিক দুটো শব্দ দিয়ে এই সূরাটা শুরু হচ্ছে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফিনা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। কত সুন্দর কথা। কাফের মুশরিক, একটা গোষ্ঠীর নাম কাফির আর একটা নাম মুশরিক। একবার আপনাদেরকে শীতে জবানটা খোলাবো। একটা গোষ্ঠীর নাম কাফের আর একটা, সবাই মুখ খোলেন, আর একটা জান্নাত যাবে এই দুটো দল? বললাম আমার সঙ্গে মিলবে না কথা। সবাই একবার মুখ খুলেন, আমি আপনাদের মেহমান। যারা আমার বয়সে বন্ধু বলছি, ছোট হলে রে বাবা, আর বয়স হলে বড় বাবজি, একবার মুখ খুলেন। কাফের মুশরিক জান্নাত যাবে? এই সূরাতে জান্নাত দিছে। তারা কোন জান্নাতে থাকবে জানেন? জাযাউহুম, সূরার শেষ আয়াতটা পড়ছি, জাযাউহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। তাদেরকে আদন জান্নাতে দেওয়া হবে, এমন একটা জান্নাতে দেওয়া হবে সেখানে কুলকুল করে নহর বইছে, নদী বইছে। ভাইরা আমার, তারা সেখানে থাকবে খালিদিনা ফিহা আবাদা, চিরদিন সেই জান্নাতে থাকবে। লে ভাইয়া, আর মাথা কাজ করছে না বৈদু। কাফের মুশরিক জান্নাত যাবে গো? পানি খাই দেখি কি করা যায়। ওরা কেন জান্নাতে যাবে? মজার কথা, এটা কৌতূহল দিলাম। কাফের মুশরিক কোনোদিনই জান্নাত যাবে না, এটা আমি জানি, কিন্তু এখানে একটা ঘটনা লুকান আছে। কেন? আল্লাহ এক জায়গায় বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। সূরা বাকারা দিয়েছে, তাই না? একবারে প্রথম দ্বিতীয় রুকু দিয়েছে, প্রথম পাতার দিকে। ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, ওদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো লোকেদের মতো, কামা আমানান নাস, ওই লোকেদের মতো যারা ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। ওরা বলতো আমরা বোকাদের মতো ঈমান আনবো না, যারা ঈমান এনেছে ওরা বোকা, বরং আমরা হলাম চালাক। আল্লাহ বলছে ওরা বোকা নয়, তোরা বোকা, এটা তোরা কোনোদিন বুঝতে পারছিস না। ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ সবকিছু দেখতে পান, আল্লাহ সবকিছু শুনতে পান। আজকের এই জালসার ময়দানটা আল্লাহ আরশ থেকে দেখছেন তার ইলমে দিয়ে। ভাইয়া, তিনি তার ফেরেশতাকে রিপোর্ট লিখতে বলছে, দেওয়ানি মাদ্রাসা জালসা রিপোর্ট লেখ। কথার কথা বুঝাচ্ছি, ফেরেশতারা লিখছে
ফেরেশতারা লিখছে, আল্লাহ দেখছে। 4টা ছেলে ফারেক হলো লেখ। মাদ্রাসা কমিটি, জালসা কমিটি খুব কষ্ট করে খেটে খেটে একটা কোরআনের মাহফিল আঞ্জাম দিয়েছে লেখ। নূর মোহাম্মদ উঠেছে, বায়ান হয়েছে, চলছে আমার কোরআনের বাইয়েনা থেকে লেখ। আর এই বায়ান শোনার জন্যে বাড়ির নরম বিছানাটাকে ছেড়ে দিয়ে ফাঁকা মাঠে আমার বান্দা বান্দিরা হাড় কাঁপানো শীতে একটা মাত্র চটের নিচে চুপ করে বসে আছে লেখ। চলছে, এটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে, দলিল চলছে, লিখছে। তারই মাঝে বলছে একটু খালি ওই মজলিস থেকে দক্ষিণ দিকে তাকিয়ে দেখ, এক গাদা লোক তারা এনজয় করছে লেখ। ভাইয়া, রিপোর্টটা কি গেল আল্লাহর কাছে? ওদের আর আমাদের, ওই মেলা পার্টি আর এই পার্টি, এই আয়াতটাতে 2 পার্টি রয়েছে। ওরা ওখান থেকে বসে বসে চাউমিন খিচা 3 বন্ধুতে হাসছে আর বলছে পাগলটি বসে আছে, ওদের হুঁশ নাই, কাজ নাই, বসে আছে। আনন্দে তো আমরা আছি, দাবি ওদের। কিন্তু আল্লাহ বলছেন এই দাবিগুলো কোনোদিন তোমরা করিও না। ওয়াইজা কিলা লাহুম আমিনু, যদি ওদেরকে বলা হতো, আহলে কিতাবদেরকে বলা হতো ঈমান আন কামা আমানান নাস, ওই লোকেদের মতো ঈমান আন। এই নাস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, তাহলে সেই নাসগুলোকে ওই লোকেদের মতো ঈমান আন। তখন ওরা বলতো ক্বালু আনুমিনু কামা আমানা সুফাহাও, আপনি যাদেরকে নাস বলছেন আমি ওদেরকে বোকা বলছি, ওদের মতো আমরা ঈমান আনবো না। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাও, কারণ তোরাই তো নিশ্চয়ই, ওরাই হলো সেই গাধা বোকা যারা আনবো না বলছেন। ওয়ালাকিল্লা ইয়ালামুন, ওদের বুঝে আসছে না যে আমি ধোঁকার মধ্যে রয়েছি। এবার কেমন? ওরা ধোঁকাটা বুঝতে পারছে না। নাচটাকে গো, আল্লাহ কার ইমানকে এত ভালোবেসেছে যে ওদের মতো ইমান আনতে বলছে? বোঝা কঠিন কিছু জিনিস, বোঝা কঠিন, জি খুব বোঝা কঠিন। এখানে একটা উদাহরণ দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই কাফের মুশরিক যাদেরকে আমি জান্নাতি বললাম, এখন বুঝে নেবেন কি ওটা। নাস বলতে গ্রুপটা খুঁজে আগে বার করি। মডেল, আইডিয়াল, এগুলো ইংরেজি ভাষা, এর বাংলা কি আসবে বুঝে আসছে না। নিদর্শন হয়ে গেছে। নিদর্শন মানে একটা উদাহরণ দিচ্ছি, এই দেওয়ানির একটা ছেলে কিংবা গাজলের একটা ছেলে, ওর নাম হচ্ছে হবিবুর রহমান, আর ও এমন রেজাল্ট করেছে মাধ্যমিকে, অল ইন্ডিয়া ফার্স্ট। ইন্ডিয়া, আমি পশ্চিমবঙ্গ বলিনি, ইন্ডিয়াতে একটাই ছেলে ওরকম পাওয়া গেছে, ব্রেনিয়ান, যে ছেলেটার তুলনায় আর কোনো ছেলে নেই। পেপারে লেখালেখি, ফেসবুকে ছড়াছড়ি, ইউটিউবে ছড়াছড়ি, ওকে মিষ্টি খাচ্ছে মা বাপ, ভাই বোনদের সাক্ষাৎ, ডিএম এর সাক্ষাৎ, এসডিওর সাক্ষাৎ, এসপি আসছে দেখা করতে, মুখ্যমন্ত্রী দেখা করছে, প্রধানমন্ত্রী কথা বলবে আসছে, কি সম্মান। আর এটা লেখালেখি হতে হতে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, চীন, জাপান, জার্মান, ইরান, ইরাক, সৌদি, থাইল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা সবাই দেখে নিয়েছে। আর সবাই বলছে বাহ, বাপের ধন্য ছেলে, পৃথিবীর মাটিতে এত ব্রেনিয়ান ছেলে আছে। এটা হয়ে গেল মডেল, একে বলে মডেল।
এবার ওর যে নাম হবিবুর গোটা দুনিয়া জেনে নিলে, আর লোকের মুখে এখন হবিবুর ধন্য এটা চলছে। তার মাঝে কি হয়েছে, আমার বাড়ির ছেলেটা পড়তে পড়তে ঢুলছে, ওই পড়বিটা পড়, ভালো করে পড়, হবিবুরের মতো পড়, নাহলে পড়িস না। মাস্টার প্রাইভেট পড়াতে এসে ছেলেদেরকে বলছে পড়াশোনা হবিবুরের মতো করতে হবে। বাপ ছেলেকে বকছে স্কুল যাসনি কেন, পড়াশোনা কর ভালো করে, দেখলি তো হবিবুরকে কেমন নম্বর করেছে। শালা হবিবুর শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের কোন কোণে ওর বেটিকে দু চর মেরে দে, বলছে ভালো করে হবিবুরের মতো পড়। ইংল্যান্ডে এক বড় বড় ভাই ছোট ভাইকে মারছে, কি পড়াশোনা করছিস, দেখ হবিবুরকে কেমন নম্বর করেছে। মানে হবিবুরই হয়ে গেল মানুষের মডেল। এগুলো তো মানুষের চিন্তা, এগুলো তো মানুষের মাথা। স্বয়ং আল্লাহ, যার মাথার সঙ্গে রসুলকেও লাগানো যাবে না, এই রকম ব্রেন বলছেন। কি বলছেন? কামা আমানান নাস ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলা হতো তোমরা আনো ওই লোকেদের মতো ঈমান আনো। ওই লোকটাকে, ওই দামি লোকটাকে আল্লাহর নজরে সে কত দামি হয়েছিল, তাই আজকে আমাদেরকে দেওয়ানির মাঠে বলছে তোরা যদি ঈমান আনবি, খোলা আকাশের নিচে যে করে নারী পুরুষ বসে আছিস, তোদের ঈমানটা কেমন আনতে হবে, ওই লোকেদের মতো ঈমান আনতে হবে। ওই ঈমানটা আমি কবুল করব, অন্য ঈমান আমি কবুল করব না। তাহলে ওই লোকটা কত দামি, ওই লোক বলে আল্লাহ যার দিকে আঙুল তুলেছে সেই লোকটা কত দামি, তার মিজাজটা কত দামি, তার চলাফেরাটা কত দামি, তার লেনদেনটা কত দামি, তার ওয়াদাটা কত দামি, যে ওই লোকের দিকে তাকিয়ে আল্লাহ আমাদেরকে এবার জ্ঞান দিচ্ছে। তাহলে ওই লোকটাকে আল্লাহ কত ভালোবেসেছে, ওর ঈমানটাকে আল্লাহ কত ভালোবেসেছে, ওর ঈমান আনাটাকে আল্লাহ কত কবুল করেছে। ওরে আমার মারে, স্বয়ং আল্লাহ বলছেন ঈমান আনবি তোদের মতো আন। তাহলে সেই লোকটা কোথা, সেই লোকটা কোথা আছে? সেই লোকটা পশ্চিমবঙ্গে আছে, সেই লোকটা কি কেরলে আছে, না সেই লোকটা ইরাকে আছে, না ইরানে আছে, না সৌদিতে আছে? চলেন, আল্লাহ যখন বলেছে ওই লোকেদের মতো ঈমান আন, তাহলে ওই লোকটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, আর তার মতো আমাদেরকে ঈমান আনতে হবে। তাহলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবেসে নেবেন। তার কারণ গোলতাল ঈমান আল্লাহ ভালোবাসে না। ঈমানে থাকবে বেঈমানি করবে, এটা আল্লাহ মেনে নিতে পারছে না। তো ওই লোকগুলো খুঁজতে 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 একটা দল পাওয়া গেল। ওই দলটাকে দেখে এবার আমাদের জ্ঞান নিতে হবে। ওই লোক বলতে আল্লাহ বলেছেন যেটা, সেটা হলো সেই দলটাকে নাম দেওয়া হয়েছে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন। সাহাবীদের মতো ঈমান আন। ওদের ঈমানটা কোন কালারে ছিল গো? লাল, সবুজ, সাদা? মা বোন কথা বলবেন না, কথা বলবেন না, একটু ধ্যান দেন, এইখানটা বেশি জরুরি ধ্যান দেওয়া। তাদের ঈমানটা কোন কালারে ছিল? একটু আগিয়ে যাই, একটা ঘটনা বলি। তবুকের যুদ্ধে, তবুকের যুদ্ধের অভিযান, সাহাবীরা যাচ্ছেন রাস্তা। মা বোনেরা কথা বলবেন না, কোন বেয়াদব মেয়ে ওখান থেকে শব্দ এখানে আসছে, মুখ বন্ধ করে না, হায়া শরম নাই। যত ঈমানের কথা বলছি তত চিল্লাইছে। আমি তো 2 মিনিট ওর কথা শুনছি, যে ওখানে বাস করছে সেই জানে কি অবস্থায় আছে, ভাইয়ের কলজা জ্বলে আছে। ও কি বলতে যাবে? আমি মাইকে বলছি, যা যা, আমি মাইকে বলছি বা। এই বাংলাদেশে ঠাকুরগাঁও পীরগঞ্জের পাশে একটা জায়গা আছে গোদাগাড়ি, বিরাট বড় ময়দান, প্রায় 70-80 হাজার লোক হয়েছে। আর আমি মাইন করছি, আর এরকম মেয়ে ছেলে ক্যাচের ম্যাচের করছে।
এক প্রাইমারি মাস্টার আমার কানে এসে বলছে আস্তে করে, মাওলানা মেয়েগুলোকে চুপ করিয়ে দেন তো। তা আমি ওকে শুধেছি, আপনার বিয়ে হয়েছে? বলছে ভাই এমন কেন বলছেন? মানে আমি জিজ্ঞেস করছি, রে ভাই ওই জিনিস কি আপনি জানবেন? বিয়ে না হলে জানবেন জিনিসটা কি? বিয়ে হলে তো জানবেন যে জিনিসটা কি। তাহলে দুঃখের কথাটা শুনে মেয়ে গলা চুপ করানোর আগে, আমি যাকে বিয়ে করেছি ওটা আমার বউ, ওকে আমি ভালোবাসি, ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে, ওকে কাপড় দিই, খাওয়া দিই, ওই আমার কথা শুনে না, পরের বউ শুনে নেবে। ওকে একটা কথা বললে 25টা বলবে তবেই চুপ হবে। এমন ইঞ্জিন আছে ওদের, মুখে জোর, ওরা চুপ হবে। পরের বউ আমার কথা শুনে নেবে, মাথা খারাপ। আপনি জলসা শুনেন, ওরা যা করছে করুক, ওরা ওরকম আছে বলেই ভালো লাগছে। ভেদার ভেদার করে ঘরে ঘরে জ্বালা রে জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা। এই হচ্ছে ঘরের জ্বালা এগুলো। সারাদিন খেটে খুটে ঘর ঢুকবেন, ঠান্ডা পানি দেওয়ার আগে খানিক জ্বালা দেবে। ওদের কথা আর বলা করায় না। আমি যেটা বলছি শুনেন, সাহাবারা জল মানবেন, তবুকের অভিযানে যাচ্ছেন সাহাবীরা। মদিনা থেকে কিছু না হলো প্রায় 1400 কিলোমিটার রাস্তা, আর মরুভূমি, উত্তপ্ত বালি, গাছ নাই, তারপরে রোড নয়, পাহাড় টপকিয়ে বড় বড় পাহাড়, চূড়া গলি। অভিযানে যেতে যেতে আল্লাহ রসুল এক জায়গায় গিয়ে বললেন যে এখানে মঞ্জিল করো, মানে কিছুক্ষণ রুকবো, লম্বা টাইম থাকবো এখানে, খাবো, গোসল করব, সলাত আদায় করব, আরাম করব, ঘুমাবো, রেস্ট নিব, তারপর আবার যাবো। তোমরা কাজ শুরু করে দাও। এবার সাহাবীরা কাজ শুরু করে দিলে। কেউ কেউ তাবুগুলো টানতে শুরু করলো, তাবুগুলোকে রেডি করছে, কেউ কেউ হাঁড়ি থালাগুলোকে ধুচ্ছে, রান্না করতে হবে, কেউ খাবার রেডির জন্য ব্যতিব্যস্ত শুরু হয়ে গেল। চারিদিকে যেন কাজ চলছে। এরই মধ্যে অভিযানে 30,000 লোক, এবারে 30,000 লোকের ভিতরে নানা রকম কাজ চলছে। এই কাজ করতে করতে সাহাবীদের ভিতরে 2-4-5 জন একটা গাধাকে দেখতে পেয়েছে। আরবে যেখানে সেখানে গাধা দেখা যায়, এই গাধাকে টেনে নিয়ে এসে জবাই করে দিয়েছে। জবাই করে ওকে টুকরো টুকরো বটি বটি মাংস বানিয়েছে। সুন্দর করে মাংসগুলো ধুয়ে হাঁড়িতে দিয়ে মশলা দিয়ে এবার লকড়ি জাল দিতে রয়েছে। জ্বলছে জ্বলছে জ্বলছে, মাংস টকবক টকবক করে ফুটবে। এরাও একজন লাকুড়ি লাড়ছে, আর একজন বলছে আর কতটা হলে রে ভাই, একটু টিপে দেখছে, হ্যাঁ মালটা হয়ে গেছে, আর সামান্য বাকি আছে। একজন থালা ধরে দাঁড়িয়ে আছে, 2-4টা খাবো, 2 পিস খাবো, নুন দেখবো, এরকম অবস্থায় আছে। এমন অবস্থায় আসমান থেকে জিবরাইল আমিন চলে এলেন আল্লাহ নবীর কাছে। তাবুতে ছিলেন, আবার জিবরাইল চলে গেলেন। জিবরাইল আসে কেন? আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসে, আর বার্তা নিয়ে এসে রসুলকে দিয়ে আবার চলে গেলেন। বার্তা দেওয়ার পর এবার আল্লাহ নবী যে বার্তা পেলেন, 2খানা খবর আসমান থেকে এলো। 2টি খবর এলো, একটা হলো গাধার মাংস হারাম, দ্বিতীয় হলো নিকাহে মোতা হারাম, কন্ট্যাক্টে বিবি হারাম, ওদেরকে ওদের বাপের বাড়ি পৌঁছে দাও, না হলে তুমি মহারানা দিয়ে চিরদিনের জন্য বিবি বানিয়ে নাও। মোতা নেকা হারাম করা হলো, আর যে গাধাটা জবাই করে রাঁধছো, এ রান্না মাংসটা হারাম হয়ে গেল। এবার করবে কি? যে থালা ধরেছিল, থালা হাত থেকে ভরে গেল, যে লকড়ি ঠেলছিল হাত ছেড়ে উঠে গেল। হারাম যখন হয়ে গেল আর এ কাজ করা যাবে না। আর যে লাকড়ি লেড়ে মাংস ঘাঁটছে, সেও চুপ করে দাঁড়িয়ে গেল। এবার বুদ্ধি করছে কি করবি? হারাম তো এখনই হলো, এই সেকেন্ডে হলো, মিনিটও নয়, এই কয় সেকেন্ড আগে হারামের খবর পেলাম। তখন ওই হাঁড়িটাকে ধরে হড়হড় করে চুলোতে ঢেলে দিল। একটা পিস তো দূরের কথা, এরকম জিভে চিকে দেখলো না। হারাম তো হারাম, সঙ্গে সঙ্গে হারাম। মদ হারামের ঘোষণা হলো, মদকে ছুঁড়ে ফেলে দিল। যারা ঘরে ছিল হাঁড়ি ফেলে দিল,
মশক ফেলে দিল, যার যেমন ব্যবস্থা ছিল সব ফেলে দিল, যারা খেতে বসেছিল ও গিলাস ফেলে দিল, মটকা ফেলে দিল, এমনকি মুখে নিয়েছে সেটাকেও কুল্লি করেছে। কেউ 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 গলায় আঙুল দিয়ে বমি করে মদকে ফেলে দিয়েছে। মানে তাদের কানে হারামের খবর এসেছে, সঙ্গে সঙ্গে কাজে লেগে গেছে। এদেরকে তাকিয়ে এদের দিকে আঙুল তুলে আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনবি তোদের মতো আন। হে দেওয়ানির মুসলমান, মালদার মুসলমান, গাজলের মুসলমান, কতদিন আগে তুমি শুনেছো সুদ হারাম, এখনো সুদ ছাড়তে পারোনি। কতদিন আগে শুনেছো মদ হারাম, এখনো মদের বোতলে তুমি লেগে আছো। তোমার এরকম ফাজিলামি ঈমান আমার দরকার নাই। ঈমান আনবে তো কামা আমানান নাস, ওই লোকেদের মতো ঈমান আনো। জি বেটিরা, একটা মেয়ে উম্মে হাকিম, উম্মে হাকিম মেয়েটার নাম, হাকিমের মা, ওর নাম লয়, ওটার লকব। মেয়ে মানুষের নাম হারিয়ে যায় আস্তে আস্তে, অনেক মেয়ের নাম হারিয়ে যায়। ও যখন জন্ম নিয়েছে ওর নাম রেখেছে রহিমা, বাপ ডাকছে রহিমা, মা ডাকছে রহিমা, বংশে ভাই বোন সবাই ডাকছে রহিমা। রহিমার যখন বিয়ে হলো তো শ্বশুর বলছে রহিমা, স্বামী বলছে রহিমা, আবার শাশুড়ি বলছে রহিমা। আর রহিমার পেটে একটা বাচ্চা হয়ে গেল, নাম রেখে দিচ্ছে কুলসুম। তখন ওর নাম চেঞ্জ হয়ে গেল কুলসুমের মা। কুলসুমের মা বড় বাপের বাড়ি বেড়াতে এসে বড় ভাই বলছে কুলসুমের মা করে, বল রহিমা কয়, রহিমাটা ভুলে গেছে। ঠিক উম্মে হাকিম, ওকে হাকিমের মা বলে ডাকছে, আসলে ওর আসল নাম আছে, ওটাই ইতিহাসে এসে গেছে। মেয়েটা কে? মেয়েটা কে? ওর স্বামীর নাম একরামা। একরামাটা কে? আবু জাহেলের বেটা, রসুলের জানের দুশ্মনের বেটা, ডেঞ্জার, ভয়ানক। বাপ যেমন কুখ্যাত, তা বেটা তার ডবল কুখ্যাত। বাপ যেমন কুখ্যাত, তার বেটা ডবল কুখ্যাত। আর তাদের ঘরের বউ উম্মে হাকিম। ঘটনাটা এবার শুনেন, বিশেষ করে মা বোনেরা কান খুলেন। ঈমান কাকে বলে দেখেন, ঈমানের দক্ষতা কাকে বলে দেখেন। একটা মেয়ে ছেলে, বন্ধু, মক্কা যখন বিজয়ী হলো, ফাতে মক্কা যখন হলো, নবীজি মক্কাতে এলেন। মক্কাতে আসার পর কাবাতে 2 রাকাত নামাজ পড়লেন, দীর্ঘ সময় দোয়া করলেন। তারপরে বের হয়েছে একটা লম্বা কাগজে একজন দুজন করে 10 থেকে 12 জনের নাম লিখে ওই কাগজটা কাবার গিলাপে, কাবার যে চাদরটা আছে এই চাদরে লটকে দিলেন। তাদের নামগুলো হলো অমুক অমুক অমুক, ওর মধ্যে ছিল আয়েশা, ওর মধ্যে ছিল একরামা। এদের নামগুলো দেওয়ার পর বলে দিল এদের রক্তের কোনো মূল্য নাই। রক্তের মূল্য নাই মানে যেখানেই পাবে কেটে ফেলে দাও। এদেরকে যদি কেটে ফেলে দেওয়া হয় এর জন্য তোমার কোনো সাজা হবে না। বিশ্ব নবীর হাতে মক্কা চলে এসেছে, মক্কা বিজয়ী হয়ে গেছে। আর ওই সময় যদি ঘোষণাটা করে দেয়া হয় তাহলে এবার সাহাবীরা তো খুঁজে বের করে কেটে দেবে, তার কারণ ওদের আর বাঁচার উপায় নাই। একরামাকে কেউ খবর দিয়ে দিলে, একরামা লিস্টে তোর নাম চলে এসেছে, লিস্টে তোর নাম চলে এসেছে, তোর আর বেঁচে থাকার উপায় নেই, তোকে কাটবে, তোকে পিস বানাবে। একরামা খবরটা শুনি পালিয়ে গেল, দেশ ছাড়া হয়ে গেল। খুঁজে পাওয়া যায় না। মা, বেটি, একবার মনে করেন আপনাদের পেটে আমি হয়েছি, আর না হয় আমার পেটে আপনারা হয়েছেন, একটু ধ্যান দেন। এবার ওই মহিলা
ছেলে পেলে নিয়ে রসুলের কাছে হাজির, কারণ ওর স্বামীকে যে মার্ডার করা হবে ওইটা মানবে? মন চাইবে যে আমার স্বামী মরে যাক? রসুলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আইনটা করেছেন, নিয়মটা করেছেন, যতগুলো লোককে মেরে দেওয়া হবে ওই লিস্টে আমার স্বামীর নাম আছে। তার মানে আমি এখন বিধবা হয়েই গেলাম একরকম। খালি এক দুটা দিন কখন মরবে কখন আমার চুরি যাবে, তাহলে আমি এই জীবন যৌবন কোথায় রাখবো? স্বামীটা যদি মারা যায়, আর এখানে আমার ছোট ছোট বাচ্চাগুলো এতিমের নামান্তর হয়ে গেল, এদের বাপ দুনিয়াতে আর বেঁচে থাকবে না, এরা কার কাছে আদর যত্ন পাবে? নবীজি গো, এই 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 নিয়মটা, এই আইনটা, কানুনটা যেটা করে টেঙে দেওয়া হয়েছে, এটাকে কি চেঞ্জ করা যাবে না? নবীজি বলছেন না, এটা কোনো রকম চেঞ্জ হবে না। এটা যেটা আইন করা হয়েছে আমি আবেগে করিনি। ইসলামের এত বড় দুশ্মন, কোরআনের এত বড় দুশ্মন, আল্লাহর দুশ্মন আল্লাহর জমিনে থাকবে, এটা কোনোদিন হতে পারে না। এর জন্য আইন করা হয়েছে। তাহলে বিশ্বনবীকে বলছেন, হুজুর এটা যদি না হয় তাহলে আমাকে খানিকটা সময় দেওয়া হোক, একটু সময় দেওয়া হোক, যে সময়ের মধ্যে আমি আমার স্বামীকে কি করা যায় একটু দেখছি, মুলতবি দেওয়া হোক। নবীজি বললেন, শোনো ও উম্মে হাকিম, আমি এটা করতে পারি তোমার স্বামীর জন্য, যাকে কেউ 2-5 মাস ওর গায়ে হাত দেবে না, এই ঘোষণাটা করে দেব। দেখো, তারপরও ওকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তখনও বলল, আলহামদুলিল্লাহ, এটাই আপনি করেছেন যথেষ্ট। এবার স্বামীর খোঁজে মেয়েটি বেরিয়ে চলে গেল। মার্কেটে বাজারে গিয়ে বলছে, ইকরামা, ফোনের যুগলাই যে কোথা আছো শুনেলো, খুঁজছে পাগলি, কত দূর গেছে, শাম চলে গেছে। শামের মার্কেটে গিয়ে বলছে, একরামা, 1-2 দিনের রাস্তা লয়, মাসের রাস্তা। চিল্লাইছে, তো কটা লোক এসে বলছে, মেয়েটা চিল্লাইছে কেন রে একরামা একরামা করে? বলছে, আমি আমার স্বামীর খোঁজে এসেছি গো, তো তোমরা বলো এখানে কোনো বিদেশি লোক আছে? তো একজন বলছে, মার্কেটে ঢুকে যাও, ওই ধারে কোনে একটা দোকানে বাইরে কোথাকার একটা লোক অপরিচিত কাজ করছে, এখানেই থাকছে, খেছে পড়ে আছে, দেখো তো। গিয়ে দেখছে স্বামী, মনটা বড় হলো। গিয়ে বলছে, স্বামী চলো, ফিরে চলো, ছেলে পিলে ঘরে রেখে এসছি, তোমার জন্য আমি অনেকগুলো সময় ব্যয় করেছি, চলো। ই বলছে, খেপি, জানটা কি দিব? কি আইন করেছে, কাবাতে টেঙে দিয়েছে আমার নাম। বলছে, তুমি কি বুঝছো যে আমি চাইবো আমার স্বামী মরে যাক? তোমাকে বাঁচানোর জন্য এসেছি গো এতদূর, চলো। আমি যা বলার রসুলকে বলে এসেছি। তা সত্যি? বলে হ্যাঁ, চ। হাঁটতে লাগলো। এবার দুইজনে হাঁটছে, ক্লান্ত হচ্ছে, হাঁটছে, ক্লান্ত হচ্ছে, হেঁটে হেঁটে পূব দিককার সূর্য পশ্চিমে দিয়ে বসে গেল। তখন একরাম ওর স্ত্রীকে বলছে, মা, বোন, বেটি, একবার বেটি বলছি, মা একটু কান করে শোন। পশ্চিম দিকে যখন সূর্য বসে গেল, একরামা তখন বলছে, বেগম রে, বিবি রে, ক্লান্ত হয়ে গেছি রে বিবি, হে আমার প্রিয়া, এখানে একটু শুধবার ব্যবস্থা করো, তুমিও শুবে আমিও শুব, একটু রেস্ট করে নিব, তারপর আবার সফর শুরু করব। বলছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তখন উম্মে হাকিম একটা চাদরকে বের করে বালুর ওপরে বিছিয়ে দিলেন, ওই মরুভূমি পথের ওপরে লম্বা করে বিছিয়ে দিলেন। বিছানোর পর আর একটা চাদরকে বের করে এই চাদর থেকে খানিকটা দূরে ডিভাইডার রেখে মধ্যখানে ফাঁক রেখে ওই চাদরটাকেও বিছিয়ে দিলেন। বলে, স্বামী আমার, তুমিও শুয়ে যাও, আমিও শুয়ে যাই, একটু রেস্ট করে নি। স্বামী উত্তরে বলছে, বেগম, কতদিন তোদেরকে ছেড়ে চলে এসেছি, ছেলে পেলে তুই কিভাবে যে থাকছিলি আমি বুঝতে পারছি না। তবে একটা কথা বুঝতে পারছি না, স্বামী স্ত্রীর বিছানা কি আলাদা আলাদা হয়? পাশে পাশে হবে, দুইজন দুইজনের গলা
পাথরে আপনারা শুয়ে যাব আর একে অপরকে জিজ্ঞেস করব কেমন করে আমি এত দূর সফর এসেছি, তোকে আমি ওগুলো শোনাবো আর তুই আমাকে শোনাবি কি করে তোর দিনগুলো কাটলো, ছেলেগুলোকে নিয়ে কি করে দিন কাটালি। এই আলাপ করব, এরকম আপোষে গল্প করব। শুধু তাই নয়, তোর সাথে আমার হালাল, আমার সাথে তোর হালাল, দুইজন আপোষে প্রেম আলাপ করব। কত আনন্দ হবে রে বিবি, এত দূরে কি বিছানা করে। মা আমার, বোন আমার, এবার উম্মে হাকিমের কথাটা শুনেন। উম্মে হাকিম ওটা ওর স্বামী, ওটা ওর ব্যবহার করা আগেকার স্বামী, ওর ব্যবহার আগে থেকে ওর জানা আছে, ওর সাথে মিলবে। কেউ ধরবে না, বাঁধবে না, বিচার করবে না, গাঁওয়ালা আসবে না, দশ আসবে না, ওর সাথে চলাফেরা করবে, রাতে দিন সফর করবে, কোনো ডিস্টার্ব হবে না। কিন্তু উম্মে হাকিম বলছে, স্বামী আমার প্রাণ প্রিয়, অবশ্যই তুমি আমার কলিজার স্বামী, তোমাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি, ভালোবাসার এতটুকু খামতি হয়নি, ত্রুটি হয়নি। তবে বিছানাটা আলাদা কেন করলাম একবার বলে দিই। বিশ্ব নবী যখন মক্কা বিজয়ী করেছে, আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে নিয়েছি, আমি ইসলাম কবুল করেছি, আমি শাহাদাতের সাক্ষী দিয়েছি, আমি এখন মুসলমান। আর আমি মুশরিক মেয়ে নাই, আমি মুশরিকা নাই। আর তুমি এখনো পর্যন্ত কালেমা পড়নি, মুসলমান হওনি, অতএব তোমার সঙ্গে আমার কোনো মিলন হবে না, তোমার সঙ্গে আমার কোনো দৈহিক সম্পর্ক হবে না। চলো চলো, তোমাকে রসুলের কাছে নিয়ে যাব, ওখানে গিয়ে রসুলের হাতে হাত দিয়ে তুমি কালেমা পড়বে। আর কালেমা পড়লেই তোমার দুটো লাভ হবে, একদিকে তোমার জান বেঁচে যাবে, অপর দিকে তোমার আমার নতুন বাসর ঘর হয়ে যাবে। তারপরে স্বামীকে নিয়ে সোজা রসুলের দরবারে গেলেন। ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান বেঁচে গেল, আর ইকরামাকে কেউ মারবে না। ওই ইকরামা বুখারীতে, মুসলিমে অনেক হাদিস বর্ণনা করেছেন। ইকরামা বিন আবু জাহেল ঈমান আনার পর অনেক হাদিস বর্ণনা করেছেন। ওর জন্য আল্লাহ সূরা বাকারাতে বললেন, ঈমান আনবে তো ওদের মতো আন। এখন টাকা নিব না, একদম না। আপনি আর 2 মিনিট বসেন, 2 মিনিট বেশি নয়, আমার পাশেই থাকেন। 2 মিনিট বেশি নয়, একটা বিষয়টা শেষ করি, তাহলে ওর ইমানটা বুঝেন। এখনো সূরা বাইয়ানার প্রথম আয়াত আছে, এবার আয়াতগুলো চচ্চর করে চলে যাবে। যে কথা আমি বলতে চাইছি আপনাদেরকে, খালি একটু ধ্যান দেন। তাহলে ওই মেয়েটি কেমন, ওই মেয়েটি কেমন, ওই মেয়েটি কেমন, স্বামীর জান বাঁচালো, ঈমান আনলো, স্বামীকে ঈমান আনা করালো। এরপরে আর একটা ঘটনা বলছি। জি, এবার দেন আমাকে, দেন আমাকে, দেন আমাকে, মাশাআল্লাহ। তো 6000, এই 6000 দিলে কেন? এটা হচ্ছে আপনার এত লেটে বললে হবে? আচ্ছা আচ্ছা, ওর বাবার জন্য দোয়া করে যে লতিফ ঠিকাদার, সব দোয়া হবে ইনশাআল্লাহ। নজরুল ইসলাম ওর বাবার জন্য 5000, নজরুল আমার বাবার জন্য 5000, আমার আপনার আছে ছেলেদের কাপড় চোপড় মিলে 10-12 হাজার। আমি দোয়া করব ইনশাআল্লাহ। ভাই আপনারা যারা দিয়েছেন, আপনাদের জন্য আমি অবশ্যই দোয়া করব, আমি দায়বদ্ধ আছি দোয়া করার জন্য। একটু আমাকে এই বিষয়টা আমাকে একটু ব্রেক করতে দিয়েন না। এবার চলেন, রসুলের নিজের চাচা হযরত আব্বাস, ওর মতো সুদারু কে ছিল? মক্কার বুকে অত বড় সুদ খানাওয়ালা কে ছিল? ওর টাকা এত সুদের ছিল যে ওর কাছে মক্কার বড় বড় ধনীরা মাথা নামো করে থাকতো সুদের দাপটে। কিন্তু আব্বাসের মাথা বলছে বেলাইন আছি। অনেক দিন পর বুঝে এলো যে আমি বেলাইন আছি। নিজের ভাতিজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নিজের রক্তের চাচা আব্বাস। বন্ধু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সন্ধ্যার সময় ভাতিজার কাছে গিয়ে বলছে, বেটা মোহাম্মদ, একবার হাতটা বাড়া, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়েন, মুসলমান হয়ে গেল। এই 2 সেকেন্ড হলো মুসলমান হয়। একদিন লয়। আমি আজকে 54 বছরের মুসলমান, আমার বাপ মুসলমান, তার বাপ মুসলমান, অতটা লয়। মুশরিকের বেটা। তো এই 2 মিনিট হলো কালেমা পড়া, এই আধ ঘন্টা হলো, 1 ঘন্টা হলো, আল্লাহর নবী ভরা মজলিসে এলান করে দিলেন, মক্কার লোক তোমরা কান করে শুনে লাও, আমার চাচা আব্বাস বড় সুদারু, সে বেঈমান হালাতে, মুশরিক হালাতে সুদ খেয়েছে। আজকে সন্ধ্যায় সে কালেমা পড়ে নিয়েছে, আল্লাহকে স্বীকার করে নিয়েছে। আল্লাহ এক বলে স্বীকার করেছে, আমাকে শেষ নবী বলে সে মেনে নিয়েছে। অতএব আমার চাচা আর এক তিল সুদ খাবে না। অতএব আমি তার যোগ্য ভাতিজা, আমি তার যোগ্য বা চাচার যোগ্য ভাতিজা ঘোষণা করে দিলাম, যার যার কাছে আমার চাচার টাকা আছে তোমরা আসলটা দিবে, সুদ আর লাগবে না। শোনার সাথে সাথে আমল, কালেমার পড়ার পরে পরে আমল শুরু হয়ে গেল। 1 সেকেন্ড লেট করেনি আমলটা। এবার কি হলো, একটা লোক হুড্ডু মেরে দৌড়ছে, জিলাপি খাওয়া লোক মেলাতে দৌড়ছে, গেল রে গেল, লস হয়ে গেল রে গেল, ওর সব চলে গেল রে, যা সব চলে গেল। হযরত আব্বাসকে গিয়ে বলছে, তোর গেল সব গেল। কি হলো, তোর ভাতিজা ঘোষণা করে দিয়েছে সুদ লাগবে না, আসলটা দিলেই হবে, তোর গেল সব ধ্বংস। বেশি বকে, বেশি বকা লোক থাকে মজলিসে। তখন হযরত আব্বাস গিয়ে বলছে, চল 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 মজলিসে যাই, আমার ভাতিজা বলেছে নাকি? বলে হ্যাঁ। হযরত আব্বাস প্রকাশ্য সাক্ষী দিচ্ছে, আমি কালেমা তাওহীদের আওতাভুক্ত চলে এসেছি, আমি বাইয়েনার আওতাভুক্ত চলে এসেছি, আমি কোরআনের আওতাভুক্ত চলে এসেছি, এর বাইরে আমি পা রাখতে আর পারবো না। কোরআন সুদ হারাম করে দিয়েছে, আমি হারামটাকে কবুল করে নিয়েছি। অতএব আমার ভাতিজা যোগ্য, আমার ভাতিজা যোগ্য যোগ্য যোগ্য, আমার ভাতিজা বলে দিয়েছে আসলটা দিতে হবে, সুদটা লাগবে না, ওটাই ঠিক। তবে শুনে নাও আর একটা কথা, আমি রসুলকে পেয়েছি হায়াতে, মরে তো যাইনি, আল্লাহকে পেয়েছি হায়াতে, মরে তো যাইনি, আমি দিনকে পেয়েছি হায়াতে। আমি এত আনন্দিত হয়েছি, আমি আনন্দ আর বুকে ধরে রাখতে পারছি না। আমি যদি মরে যেতাম সোজা জাহান্নাম চলে যেতাম। এই আনন্দে উৎফুল্ল হয়ে বিরাট সম্পদ পেয়ে গেছি, এই জন্য ছোটগুলোকে ছেড়ে দিচ্ছি। হে মক্কার লোক শুনে নাও, যাদেরকে আমার ভাতিজা সুদকে মাফ করে দিয়ে আসলটা দিতে বলেছে, আমি আব্বাস আল্লাহকে রসুলকে পেয়ে আনন্দিত হয়ে আসলটাও মাফ করে দিলাম। শোনার সঙ্গে সঙ্গে আমল। যদি বলি ভাই বিড়িটা ছাড়েন, আস্তে আস্তে ছাড়বো, জীবনে ছাড়বে না, জীবনে ছাড়বে না। কিন্তু কিছু লোক আছে মিষ্টি খেতে ভালোবাসে, বাজারে গেলে 10টা মিষ্টি খেয়ে নিলেন। আছে কিছু লোক, আগেকার মুরব্বীদেরকে দেখেছি, আমার আব্বা এত মিষ্টি খেত তো সুগারই হলো না ওর, আর আমার সুগার হয়ে গেছে। মজবুত লোক ছিলেন, কাজ করতেন খুব। আমি ভাই কোনো আলেমের ছেলে নাই, আমার আব্বা চাষি মানুষ, কৃষক মানুষ, আর বেশিরভাগ মহিষের ব্যবসা করতেন, আমরা দেখেছি। তো খুব মিষ্টি খেতেন, আমাদেরকে বলতো এটা খা খা, তো মিষ্টি খেছে। এবারে ধরেন এই দেওয়ানির একটা লোক মুরব্বী, খুব মিষ্টি খায়, 8টা 10টা, শরীর খারাপ, জ্বর, শরীরটা খুব ঝিমমারা হয়ে গেছে। তো বেটাকে বলছে ডাক্তারখানা নিয়েছো। ডাক্তারখানা লাইনে বসেছে, 12 নম্বরে নাম পড়েছে। তো ডাক্তারের কম্পাউন্ডারটা বলছে, চাচা তুমি সেই 1টার সময় পাবে। লে মজা, অতক্ষণ বসে থাকবো রে, শরীরটা যে খুব খারাপ, বসে থাকতে পারছি না, লটকে যে হাত পা ঝিমঝিম করছে, যে সুগার। কিন্তু বুঝতে পারছে না, কারণ জীবনে সুগারের মাপে নেই। আর এই প্রথম যেছে ডাক্তারখানা, দিয়ে বলছে তাহলে নাস্তা টাস্তা করেছি। বেটাকে বলছে চো, সে একটাই ডাক্তার পাবো রে, নাস্তা করেছি। আবার গাজলে গিয়ে 4টা পুরি 28টা মিষ্টি খেলিল।
ও জানে না তো যে সুগার। এবার ডাক্তারখানায় ঢুকে ডাক্তার মেপি বলছে, "হে, চাচা তোমার 417 সুগার, আর যদি 100 বাড়ে তো ফুটে যাবে।" ওই ডাক্তারখানা ঢুকলো, আর 10 মিনিট পর বের হয়েছে, আর ওর ছোট শালার সঙ্গে দেখা। দুলা ভাই কি ব্যাপার? শরীর খারাপ, ডাক্তারখানা আছি, চলো মিষ্টি খাও। না, খাবো না, খাবো না। তখনই বলছে, বলবে না যে আস্তে আস্তে ছাড়বো। হ্যাঁ, বিড়িটা বলবে আস্তে আস্তে ছাড়বো, আর মিষ্টিটা এমন ছাড়লে ওর শালা কোলে করে নিয়ে যে 2টো রসগোল্লা খাও। না, খাবো না। ইমান দেখেন এটা কেমন। এবার ওই মুশরিকরা জান্নাত যাবে, কাফেররা আমি কেন বললাম, এই এই সূরাটা শুরুতে যাদের কথা বলেছে তারা এইগুলো, কোন সাহাবীটা মুশরিক ছিল না? অনেক সাহাবী মুশরিক কাফের, সেখান থেকে এখানে এসেছে। কেন? তারা যত বড় মুশরিক হোক, কাফের হোক, এইটাকে গ্রহণ করেছে। ওইটাই প্রথম আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। কাফের মুশরিকেরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিল, তারা ফিরে আসতে পারছিল না যতক্ষণ না তাদের কাছে বাইয়িনা পৌঁছিয়েছে। যখনই বাইয়িনা পৌঁছে গেছে, এটাকে ধরে তারা গ্রহণ করে নিয়েছে। আর ওই কাফের মুশরিকগুলি তাদের নামে শেষে রাদিয়াল্লাহু আনহু চলে এসেছে। তাই এই আয়াতে, এই সূরার শেষ আয়াতে আছে কি? আছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এর জন্য সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু তারা এত বড় মুশরিক, লাত মানাত উজ্জার পূজা করত। ওই উমার কি ভালো ছিল নাকি? উমার ছিল মাতাল, উমার ছিল রসুলের জানের জম মাথা আনতে গিয়েছিল। আব্দুর রহমান বিন আওফের ঘরে মদের ভাঁটি ছিল, ওর দায়িত্ব ছিল মদ খাওয়ানো। হযরতে আলীর ঘরে ওর চাচা, হযরতে আলীর ঘরে রসুলের চাচা বাইজিনি রান্তি না চাতো, এ ছিল ওদের পূর্বপুরুষেরা। কিন্তু ওরা এত নোংরা থাকার পরেও, ওরা এত নর্দমায় ডুবে থাকার পরেও কোরআনকে গ্রহণ করেছে, একে ছুঁড়ে ফেলে দেয়নি। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, আল্লাহ তরফে রাসূল এলো আর এই পবিত্র সহিফাকে তাদের কাছে তুলে ধরলো। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই সহিফাটা তাদের কাছে যখন পৌঁছে গেল, তারা এটাকে ধরে আদর করে কবুল করে নিল। একটা একটা সোনালী মানুষ হয়ে গেল। আল্লাহ এবার আপনি একটা প্রশ্ন করবেন, তখন নবী ছিল তাদেরকে সাইজ করেছে, তখন নবী ছিল তাদেরকে সাইজ করেছে? জি না, আল্লাহ ওই প্রশ্নটা মেরে দিয়েছে। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা এমন একটা প্রতিষ্ঠিত কিতাব, পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত এর পাওয়ার এক থাকবে। কারণ রসুলের যুগে যে পাওয়ারটা ছিল, ওই পাওয়ারটা আজও আছে। কেউ যদি কিতাবকে গ্রহণ করে নেয়, যেমন সাহাবীরা জঘন্য থেকে এসে রাদিয়াল্লাহু হয়ে গেছে, আপনি যত জঘন্য থাকেন না কেন, শুধু খালি নিয়ত করেন আমি কোরআনকে মেনে চলবো, কোরআনের বাইরে চলবো না, সাহাবীদের মতো আপনার জীবনটাও চকমক চকমক করে উঠে যাবে। আল্লাহ ওটা মেরে দিয়েছে বুদ্ধিটা। এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। নদীর ধারে একটা গাছ, বিরাট গাছ, আর গোটা এলাকার লোক এই গাছটাতেই মুতে, তাহলে ওর সম্মান কত? যে যায় সে মুতে, আর গন্ধ পচা, গোটা গাছটা নোংরা হয়েছে পাখির পায়খানাতে, মাকড়সার জাল, জঘন্য হয়েছে গাছটা। ধ্যান দিয়ে গাছটাকে জ্ঞান চোখে দেখেন, ছোট ছোট জাল, মাকড়সার জাল, ছোট ছোট ডাল, গাছটার দিকে অনরুচি ভাব, আর মনে হচ্ছে কি হবে। ওইদিকে একটা লোক যাচ্ছিল হেঁটে, আর আপনি আমি ওখানে দাঁড়িয়ে আছি গাছতলার নিচে।
লোকটা দাঁড়িয়ে এমনি করে দেখছে গাছটার দিকে। তো জিজ্ঞেস করছি গাছটা দেখছো কেন গো? তো বলছে এটা সুগারের ওষুধ। লোকটা কে? কবিরাজ। আর একজন বলছে এই গাছটাতে 50 কুইন্টাল লকড়ি আছে। লোকটাকে বাবুর্চি। যত দামি কাঠ দাও খালি চুলা দেবো, ওর হুঁশ নেই। আর একটা লোক এমনি করে দেখতে 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 বলছে উফ, এই গাছটাতে 4টা খাট আছে, 2টো টেবিল আছে, 3টে ড্রেসিং আয়না আছে। লোকটাকে মিস্ত্রি, সুদর মিস্ত্রি। ও গাছটাতে ওগুলো দেখতে পেয়েছে, ওর জ্ঞান চোখ দিয়ে দেখছে। ও বাহ্যিক দেখছে গাছ, কিন্তু জ্ঞান চোখ দিয়ে দেখছে এই গাছের ভিতরে এতগুলো জিনিস আছে। গাছওয়ালার সঙ্গে দাম করলো, করতলি এসে কাটলো, দিয়ে নিয়ে গেল। যতক্ষণ মাটিতে জড় লেগে থাকবে ওর নাম হবে গাছ। যখনই কেটে ফেলে দেবে, পিস করে ভ্যানে নিয়ে যাবে, ওর নাম হয়ে যাবে কাঠ। কেউ বলবে না এটা কি গাছ, বলবে কি কাঠ। তারপরে যখন মিলে নিয়ে যে ফেরে ওকে সাইজ বানিয়ে বাটালি দিয়ে তৈরি করে ফেলবে, ওর নাম হয়ে যাবে খাট। তো প্রথম ছিল গাছ, তারপরে হলো কাঠ, তারপরে হলো খাট। এবার ওই খাটটাকে কত রকম অস্ত্র দিয়ে করে ফুল একবারে সুন্দর করে লতা পাতা এত সুন্দর করেছে, মনে হচ্ছে ফুলগুলো জীবিত, টক টক করছে। বার্নিশ পালিশ দিয়ে সুন্দর করে কাঁচের এসি শোরুমে একদম রাস্তার ধারে রেখেছে। আর এমনি করে একজন মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, ওর শালা পেছনে বসে আছে, কারণ ও বেটির বিয়ে দিবে, একটা দামি খাট খুঁজছে। 1.5 লাখ 2 লাখ যা পড়বে, বেটিকে একটা শখের খাট দিব। আর ওই খাটটা দেখে ডিস ব্রেক টিপে দিয়েছে, শালা ধূপ করে রোডে পড়ে গেছে। দোল ভাই বলছে এত জোর ব্রেক কেন? বলে আমি যে খাটটা খুঁজি পেয়ে গেছি। শোরুমের ভিতরে যে ম্যানেজারকে বলছে খাটটা কি কাজ ছিল গো? গাম্ভারের। সেই গাম্ভারটা দেখতে পেয়েছো? সেই পেশাবখানাটা দেখতে পেয়েছো? জঘন্যটা পেছে দেখছো? খাটটাকে বানালে গো। তো মিস্ত্রি তখন ড্রেসিং টেবিলটা করছে ওই কাঠেরই ভিতরে আছে। মিস্ত্রি এম করে বাসলেটাকে ধার দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। দেখবি না মানে বানিয়েছি আমি, হ্যাঁ, হাসছে। মিস্ত্রিকে জিজ্ঞেস করেন, মিস্ত্রি বলবে পেচ্ছাবের জায়গা থেকে তুলে নিয়েছি ওকে, তারপরে ওকে করত দিয়ে সাইজ করেছি, রেঁদা দিয়ে ছিলে ওকে পালিশ করেছি, ওকে বাঁশলে বাটলে ব্যবহার করেছি, হাতুড়ি বাটালি দিয়ে একে সুন্দর করে আমি রূপ বানিয়েছি। এখনো থাকবে এসি রুমে, যে কিনে নিয়ে যাবে সেও রাখবে এসি রুমে। বন্ধুরে আমার, মিস্ত্রির কি কারিশমা, আর যন্ত্রগুলো কে দিয়েছে? তাই এটা হলো যন্ত্র, আর মিস্ত্রি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওইগুলোকে মাতাল শাল থেকে তুলে এনেছে, জুয়ো থেকে তুলে এনেছে, সুদ থেকে তুলে নিয়েছে। এই রকম একটা সুহফি মুতাহারা, এটা এমন একটা জিনিস, এই মেশিনে ঢুকলে মানুষকে মানুষ সাইজ করে দেবে। একটা 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 করে নবী মুহাম্মদের মতো মিস্ত্রিকে দিয়ে আল্লাহ ওই মাতাল, চোর, লম্পট, লুটেরা, লুচ্চা মাতাল গুলোকে, সুদার ওগুলোকে সুন্দর সুন্দর মানুষ বানিয়ে দিয়েছে। এবার এরা থাকবে কোথা? এরা থাকবে না নদীর ধারে, এরা থাকবে না চায়ের দোকানে থামে, এরা থাকবে এসি ঘরে খাটটার মতো দামি জায়গায় থাকবে। তেমনি এই লোকগুলো যখন বেনে গেল, এরা থাকবে না কোথাও, এরাই থাকবে জান্নাতি। জি ভাই, মাঝে আমি 1 মিনিট ব্রেক করছি, 1 মিনিট। আমি যেগুলো টাইম দেবো ওগুলো আপনারা খেয়াল করবেন, আমি কোনদিন টাইম পার করি না। 1 মিনিট বলেছি, 1 মিনিট, কেউ উঠবেন না। মাদ্রাসা কমিটি মা বোনেদের কাছে যান, 4টা-5টা ছেলে পাঠান, বেটি আমার হাতের দিকে একবার তাকাও, আমি ভিক্ষা চাইছি, যা আছে প্রাণ খুলে দেন। 4টা ছেলে ফারেক হয়েছে, নেকিতে ঢেরি লেগে যাবে আপনাদের, আমি জান ভরে দোয়া করব। আর পুরুষদেরকে বলছি আল্লাহর রাস্তায় উঠবেন না। আমি 1 মিনিট আপনাদের কাছে টাইম নিচ্ছি, 1 মিনিট হতে চলেছে, আর কটা সেকেন্ড আছে, আপনারা ঢুকে যান।
মেয়েদের দিকে পুরুষের দিকে কেউ থাকবেন না আল্লাহর রাস্তে। যত পারবেন মা বোনেরা আমার প্রাণ খুলে দিয়ে দেন, আপনি যা এনেছেন তা জমা করে দেন, যা এনেছেন। জি একটা ছেলের বাবা, সব থেকে ছোট ছেলের বাবা, ও হাফেজ হলো। মাশাআল্লাহ, জি দোয়া করুন। এখন যা উঠিয়েন না, আসলে আমার আদায় করা অভ্যাস নাই। এই আদায়ের জন্য হবিবুর রহমান ভালো, উসালা জিসিবির মতো টেনে ভরে নেবে সব, আর পকেটও রাখতে দিবে না। তো আমি আপনাদের খুব মহব্বতের মানুষ, না দেখেও যেন না, এক দুই করে খালি হয়ে যাচ্ছে। খালি যদি হয়ে যাবেন তাহলে মাদ্রাসাওয়ালাদের মনটা কেমন করবে, এদের মনটা কত কষ্ট হবে। বিধায় আমি আপনাদের সামনে দুটি হাত জোর করে বলছি, উঠিয়েন না। আমার এই বায়ানটা আর 10 মিনিট বলি, বায়ানটা টোটাল এখনো তো আয়াতগুলো ধরিনি, 3টে আয়াত হলো টোটাল। এইটা যদি তফসির করতে যাই সূরাটা 3 ঘন্টা লাগবে, আমি হিসাব করে দেখেছি। তো আরেকটু আগিয়ে যাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন। আপনারা উঠবেন না ভাই, আমার 1 মিনিট হয়ে গেছে। তবে মেয়েদেরকে বলছি, মা বোনেরা চলে যান না, দেবেন তারপরে যাবেন। এরপর আল্লাহ বলছেন যে এরা দেখো, এরা হলো ওই লোক যাদেরকে আমি কামা আমানার নাস বলেছি। একটা উদাহরণ দিব আপনাদেরকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাহ। উম্মতের ভিতরে মেলায় ভাগ হলো, ইহুদিরা ৭১ ভাগে ভাগ হবে, নাসারারা ৭২ ভাগে ভাগ হবে। নবীজি বলছেন আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে। এতগুলো যে পৃথিবীতে ভাগ হয়ে যাবে, এরা আহলে কিতাব ছিল, ইহুদি নাসারাদের কাছে কিতাব ছিল, শুধু আহলে কিতাব থাকার জন্য বাঁচতে পারলো না, ওরা বাইয়েনার আওতাভুক্ত হলো না, কোরআনের ছায়াতে নিজেকে আনলো না, কোরআনের ফরমাতে নিজেকে ভরলো না, এই জন্যে ওরা নষ্ট হয়ে গেল। আল্লাহ রসুল বললেন যে আমার উম্মত আর আমি ছাড়া জান্নাতে কেউ যাবে না, যত ভাগ হবে হোক না কেন, আমি আর আমার উম্মতে জান্নাতে যাবে, অতএব বাকি সব জাহান্নাম চলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। হাজি ভাই উঠে যাচ্ছেন যে, আমার মন খারাপ হয়ে যেতে। আরে ভাই উঠছেন কেন ভাই? হ্যাঁ, তো দেখা করে যান। ইন্নালিল্লাহ, মাদ্রাসা মার খেয়ে যাবে, বাপ মায়ের নামে 100 টাকা। 5টা মিনিট চাইছি আপনাদের কাছে, উঠিয়েন না, উঠিয়েন না। জি আমি যদি আবার মানে আমার পরে বক্তা থাকতে হতো, আমি যদি এখন আদায় ধরে নিতে কটাও থাকবে না। তো একটা উদাহরণ দিই, খালি আমার মন দিয়ে শুনেন উদাহরণটা, যে তারপর আপনাদের সঙ্গে আমি কথা বলছি। পাইপ দেখেছেন, কাগজের পাইপ, এরকম ছোট, ওই ম্যাজিক দেখায়, একদিকে সবুজ রুমাল ভরবে, সাদা রুমাল বের হবে, দেখেছেন? এইটাকে ওই পাইপ মনে করেলেন। কেন? এই দিকে যখন ঢুকবে তখন কাফের, মুশরিক, মুনাফিক, চোর, লম্পট, লুচ্চা, মাতাল, এই দিকে যখন বের হবে তখন আল্লাহওয়ালা হয়ে যাবে। এটা এমন একটা মানি মেশিন, যে কোরআনের আওতাভুক্ত চলে আসবে, আগে কোরআন আসল রাস্তাটা দেখিয়ে দেবে। এতক্ষণ আমি কোরআনের বায়ান করলাম, শুধু কোরআনটা কত বাইয়েনাটা মূল্য, এর উপরে কথা বললাম। আল্লাহর বান্দা, আমি ঘড়ি দেখছি, আপনারা ঘড়ি দেখেন। আমি বায়ানটা 5 মিনিট ব্রেক করছি, 5 থেকে 6 মিনিট আপনারা দেখেন। কেউ আছেন আল্লাহর গোলাম 5-10 হাজার দেওয়ার মতো? এখানে 2-3 জন দিয়েছেন 4,000, 5,000, 10,000, 10,500, 1,000, 1,000, 1,000, 2,000। আমি দোয়া দিচ্ছি, আর আপনারা আর কেউ আছেন একসঙ্গে দোয়া দিব? কেউ আছেন 5,000 দেওয়ার মতো, 10,000 দেওয়ার মতো? কেউ আছেন আল্লাহর গোলাম? বলেন একবার, একবার বলেন আল্লাহর জন্য, কোন আল্লাহর গোলাম আছেন? জি একজনা বলেন। মা বোনেদের কাছে চাদর নিয়ে যান, এখানে পেছন দিক থেকে একটা চাদর দেন, এখানে একটা চাদর দেন।
ভাইরা আমার, আমি অবাক হচ্ছি এই দেওয়ানি মাদ্রাসাটাকে কেন্দ্র করে। এই টিনের ঘরে একদিন আমি থেকে গেছি, আজকে রোম হয়েছে, মসজিদ হয়েছে। আজকে এই রকম একটা ছোট মাদ্রাসা থেকে যে 4টা ছেলে বেরিয়ে গেল, এটা অবাকের ব্যাপার, এটা সাংঘাতিক ব্যাপার। এটা মানে ভাবতে সময় লাগছে। বড় বড় মাদ্রাসা এরকম 4টা 5টা দিতে পারে না। ছোট গাছ হলো ফল ভর্তি হয়ে গেছে, গাছ ছোট হলেও ফলে ভরে গেছে। এ একটা আজীব ব্যাপার। আল্লাহর রাস্তে বলছি, কেউ আছেন এই ফলগুলোকে কেন্দ্র করে 5000 10, পেছন দিক থেকে আসতে হয়, পেছন দিক থেকে আসেন, বলেন কেউ আছেন কি দেনেওয়ালা? আল্লাহর গোলাম কেউ আছেন? এই আল্লাহ যে কজনে এই পর্যন্ত দান করেছেন, 10,000 5,000 2,000 1,000, মাবুদ গো তাদের জন্য দোয়া করছি। মাবুদ, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ নবীর হাতে তুমি পানি পান করায়ো, তাদের দানগুলোকে কবুল করে নাও। তাদের ঘরে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সুস্থতা দান করো, যদি কোনো অসুস্থ ব্যক্তি আছে আরোগ্য দাও, যদি কেউ মারা গিয়ে থাকে তাদের কবরকে নূরে মানওয়ার করে দাও, তাদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মাবুদ, যে 10,000 5,000 2,000 1 দিয়েছে আর নাসিন হবে মালিক টাকা দিয়েছেন, এই দানগুলোকে তুমি গ্রহণ করো। 6,000 5,000 দিয়েছেন, এই দানের বদলা তুমি দান করো। দুনিয়াতে সুখ শান্তি দাও, ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখো, ইসলামের উপরে বাঁচিয়ে রাখো, কোরআনের আয়াতভুক্ত বাঁচিয়ে রাখো, কোরআনের আইনের উপরে টিকিয়ে রাখো। কঠিন কিয়ামতে ইমানের সঙ্গে মত দাও, আর কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইও। আল্লাহর বান্দা 500 টাকা একজন করেছে দান, এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, দানের বদলা তুমি দান করিও। একজন মনসুর রহমানকে 1,000 টাকা দান, 500 নগদ।